সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে সোমবার রাজধানী আগরতলায় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগরতলার ব্যানার্জি পাড়াস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ নেতৃত্ব। প্রধান বক্তা হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিজয় মল্লিক এবং সভাপতি ভাস্কর দাস। এছাড়াও সংগঠনের অন্যান্য পদস্থ নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে মূলত রাজ্যের প্রাকৃতিক গ্যাস শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি দেওয়া, কর্মক্ষেত্রে প্রতিদিনের নানাবিধ সমস্যা এবং তা নিরসনে ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্পষ্ট জানান, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, সঠিক মজুরি এবং কর্মক্ষেত্রে উন্নত পরিবেশ সুনিশ্চিত করতে সংঘ সর্বদা বদ্ধপরিকর। শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আগামী দিনে সংগঠন কি আইনি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সে বিষয়েও আলোকপাত করা হয়। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতৃত্ব হুঁশিয়ারি দেন যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে সংঘ। সামগ্রিকভাবে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইকে আরো জোরদার করার বার্তা দিয়ে শেষ হয় এই সম্মেলন। আজকে আমরা ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে আজকে আমরা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি। তো আজকে এই প্রেস কনফারেন্স করার আমাদের মুখ্য বিষয় হচ্ছে গিয়ে আমাদের টিন ডিসেল আওতাধীন এলসিবি বিভাগ, যেটা আপনার যে মাদার স্টেশনগুলো থেকে যে বুস্টার স্টেশনগুলোতে যে গ্যাস বোঝাই করে নিয়ে যায়, সেই সকল গাড়ির যে আমাদের শ্রমিক ড্রাইভার দাদারা আছে তাদের বিষয় নিয়ে দেখা যাচ্ছে 2022-এর মাঝামাঝি বা শেষের দিকে মনে করেন ওই সময় একটা টেন্ডার হয়েছিল এলসিবি দপ্তরের নিয়ে। তো সেখানে দুইজন কন্ট্রাক্টর, একটা এসিসিপিএল এবং একটা বর্ষা ডিলার্স। তো তৎকালীন সময় যেই সময় প্রথমার্ধে যে গাড়িগুলা যে সময় মানে চালানো শুরু হয়, তখন কিছু ড্রাইভারকে নিযুক্ত করা হয় ওই গাড়িগুলোকে মানে আপাতত তৎকালীন সময়টা চালিয়ে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে যে মানে ওই সকল সময় যে চালানোর সময় যে রাশি বা যে শুল্ক জমে, এটা প্রায় আজকের দিনে একদম একটা বিশাল আকার ধারণ করে, কয়েক লক্ষাধিক টাকা হয়ে গেছে। কিন্তু সেই সময় থেকে আজকের দিন অবধি এখন অবধি আমাদের যে শ্রমিক ভাইদের মজুরি দেওয়া হয়নি। তো সেই বিষয় নিয়ে আমরা টিন ডিসেলের কয়েকবার দ্বারস্থ হয়েছি, চিঠি মারফতে জানিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সময় দেখা যাচ্ছে যে পুরাতন যেসব কন্ট্রাক্ট ছিল, তৎকালীন সময় যেসব রাস্তাঘাট যে সময় রাস্তার মধ্যে গাড়ি চলাচল করে কোনো না কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় তাদের, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যেই কেস যখন হয়, ড্রাইভাররা নিজের মানে পকেট থেকে এখন কেস মানে চালানোর জন্য নিজের পকেট থেকে দিতে লাগে, কিন্তু ওই সময় ঠিকাদারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য পাওয়া যায় না। স্পেশালি মনে করেন বর্ষা ডিলাক্স, তাদের দীর্ঘ কয়েকটা কেস আছে আমাদের ড্রাইভার দাদাদের, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য পাওয়া যায় না। সেই ড্রাইভার দাদারা নিজের পকেট থেকে দিয়ে করতে উকিলের টাকা বা যেসব ধরনের আনুষঙ্গিক খরচাপাতি আছে তাদের নিজেদের করতে হয়। এই বিষয়ে আমরা টিন ডিসেলের নজরে নিয়েছি ব্যাপারটা। তারপর দেখা যাচ্ছে যে কোনো কারণে মনে করেন রাস্তার কিনারে যে প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে গাড়ি যদি কোনো কারণে ঘটনাগ্রস্ত হয় বা দুর্ঘটনাগ্রস্ত হয়, সেই সময় সেই শুল্ক বা পেনাল্টি হিসাবে ড্রাইভার থেকেই নেওয়া হয়। তো এইসব বিষয় নিয়ে আমরা বারংবার টিন ডিসেলের দ্বারস্থ হয়েছি। তারাও আমাদের আশ্বাস দিয়েছে যে একটা বৈঠকের মাধ্যমে এটাকে মানে সমাধান করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে 2022 সনে যে কন্ট্রাক্ট শুরু হয়েছিল, এটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে যেই ওই পিরিয়ডে যারা ঠিকাদার হিসাবে নিযুক্ত ছিল তাদের সময়সীমা শেষ, কিন্তু আমাদের ড্রাইভারদের দাদাদের যাদের কেস আছে কেস কিন্তু এখন শেষ হয়নি, যার জন্য এখন এই অর্থরাশিটা বহন করবে কি, তৎকালীন সময়ে বহন করেনি, আশ্বাস দিয়েছিল, কিন্তু আজকের দিনও তো আমরা একটা প্রশ্নবোধক চিহ্নের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো এই সকল সব বিষয় নিয়ে আমরা বারবার টিন ডিসেলের দ্বারস্থ হই, আমাদের আশ্বাস দেওয়া। তারপরেও আমরা আশাবাদী যে যেহেতু আমরা একটা শ্রমিক সংগঠন থেকে মানে পরিচয় আমাদের ভারতীয় মজদুর সংঘ, যার একটা উদ্দেশ্য আমরা উদ্যোগিত কাজ করি, তো আমরা আস্থাশীল টিন ডিসেলের আধিকারিকের প্রতি যে এটা আমাদের একটা সুস্থ সমাধান করে দেবে, দেরি হলেও আমরা আশ্বাসবাদী তা ওরা দেখবে। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে স্পেশালি আমরা প্রেস কনফারেন্স করা। যদি অত্যন্ত না হয় তাহলে আমরা সাংগঠনিকভাবে একটা রূপ নেব যে কীভাবে কী করতে পারি। কিন্তু আজকে আমরা জানান দিতে চাই, কারণ প্রেস কনফারেন্সটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে এই যে গ্যাসের পরিষেবা, এটা সরাসরি আমাদের ভোক্তা অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে জড়িত। কোনো কারণে যদি এর মধ্যে ব্যাঘাত ঘটে, এটার একটা প্রভাব আপনার সাধারণ মানুষের জীবনযাত্রার উপর পড়ে। সেই বিষয় নিয়ে আমরা একটা অবগত করতে যাচ্ছি আজকে টিন ডিসেল ম্যানেজমেন্ট এবং ঠিকাদারদের, এবং আমরা ত্রিপুরা সরকারের শিল্প দপ্তর বা যেটা আছে সেখানে ওই ব্যাপারটা নজর নিতে চাচ্ছি, যাতে এই বিষয়টা নিয়ে ইমিডিয়েটলি দেখে।
এইটাই আমাদের আজকে এই প্রেস কনফারেন্স মুখ্য বিন্দু। বিগত দিন যে আপনারা গিয়েছেন কি বলেছেন? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।